পঞ্চতন্ত্র নতুন গল্প, গ্রহণযোগ্যতা ও প্রজ্ঞার গল্প। একটি গভীর অরণ্য যেখানে আকাশ ছোঁয়া বৃক্ষ, আঁকাবাঁকা নদী এবং সবুজ গাছপালা ছিল, সেখানে বাস করত এক জ্ঞানী তোতা পাখি, চক্রপাণি। সে অন্য পাখিদের থেকে আলাদা ছিল, কারণ সে প্রাচীন শাস্ত্র ও পঞ্চতন্ত্র জ্ঞান ধারণ করত। অরণ্যর পশু পাখি, এমনকি পথচারী মানুষও তার উপদেশ নিতে আসতে। তার কথা অনেকের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখত। বানরের সংকট। একদিন সকালে এক দুঃখিত বানর কপি চক্রপাণির কাছে আসে। হে জ্ঞানী পাখি, আমি দুঃখে ক্লান্ত। যতই চেষ্টা করি না কেন, বর্ষাকালের জন্য যথেষ্ট ফল সংগ্রহ করতে পারি না। অন্য বানররা খাবার মজুত করে, আর আমি না খেয়ে থাকি। জীবন কতটা অবিচারপূর্ণ। কপি হাহাকার করলো। চক্রপাণি ধৈর্য ধারে শুনল এবং বলল, কপি, জীবন কখনই সর্বক্ষণিক সুখের প্রতিশ্রুতি দেয় না, বরং এটি আমাদের শেখার কিভাবে আমরা পরিবর্তন মেনে নিয়ে শান্তি খুঁজে নিতে পারি এবং যা আছে তা থেকেই সেরাটা বের করে আনতে পারি। এসো, তোমাকে একটি গল্প বলি। হরিণ ও কুমিরের গল্প। অনেকদিন আগে এই একই অরণ্যের পাশে এক মনোরম হরিণ বাস করত, যার নাম ছিল মৃগাঙ্ক। তার সোনালি বাদামি লোম সূর্যের আলোর ঝলমল করত এবং জঙ্গলের সব প্রাণী তার প্রশংসা করতে। তবে তার একটি চিন্তা ছিল, সে অন্য হরিণদের মতন দ্রুত দৌড়তে পারত না। যদি কোনো বাঘ আমার পিছু নেয়, তাহলে আমি বাঁচতে পারবো না, সে প্রায় দুঃখ করত। একদিন যখন সে নদীর ধারে পানি পান করছিল, তখন এক দ্রুত কুমির জলক তার কাছে এলো। মৃগাঙ্ক, আমি বহুদিন ধরে তোমাকে পর্যবেক্ষণ করছি। তুমি তোমার গতি নিয়ে অযথা চিন্তা করছো। যদি তুমি নিজেকে যেমন আছো তেমন গ্রহণ করো, তবে ঠিক থাকার উপায় খুঁজে পাবে। এসো, আমি তোমাকে নদীর কৌশল ব্যবহার করতে শেখাই, বলল জলক। মৃগাঙ্ক দ্বিধাগ্রস্ত হলেও সে মনোযোগ দিয়ে শুনল। কুমির তাকে দেখালো কিভাবে নদীর স্রোত ব্যবহার করে দ্রুত নেচড়পড়া করা যায়। যদি কোনো শিকারী তোমার পিছু নেয়, তবে তুমি নদী ঝাঁপ দাও এবং স্রোতের গতি ব্যবহার করো, উপদেশ দিল জলক। কয়েক সপ্তাহ পরে এক ক্ষুধার্ত বাঘ জঙ্গলে প্রবেশ করলো। সে মৃগাঙ্ককে দেখতে পেয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মৃগাঙ্ক জলকের পরামর্শ মেনে করে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিল। স্রোতের টানে সে দ্রুত ভেসে গেল, আর বাঘ রাগে গর্জন করলো। মৃগাঙ্ক হাসলো, কারণ সে বুঝতে পেরেছিল যে জীবনে নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করেই সে বেঁচে থাকার পথ খুঁজে নিজে। বানরের শিক্ষা। গল্পটি শোনার পরে কপি ভাবল, তাহলে ভাগ্যের দোষ না দিয়ে আমাকে নিজেকে মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতির সর্বোত্তম ব্যবহার করতে শিখতে হবে। চক্রপাণি মাথা নাড়ালো। ঠিক তাই কপি, যা তুমি পরিবর্তন করতে পারবে না তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করো না, বরং বুদ্ধি খাটিয়ে সমাধান খুঁজে বের করো। তুমি পাখিদের বন্ধু বানাতে পারো এবং তাদের বলো যেন তারা তোমার জন্যে ফল ফেলে দেয়, কিংবা গোপন স্থানে খাবার জমিয়ে রাখতে শিখতে পারো। সুখ খুঁজে পাওয়ার মূল মন্ত্র হলো ব্যবস্থা গ্রহণ করা এবং বুদ্ধি দিয়ে নিজের পথ তৈরি করা। অনুপ্রাণিত হয়ে কপি নতুন সংকল্প নিয়ে বেরিয়ে পড়ল। সে লক্ষ্য করলো কিভাবে কাঠবিড়ালি বাদাম জমা করে, কিভাবে পিঁপড়েরা দলভাবে কাজ করে। ধীরে ধীরে সে নিজেই খাবার সংগ্রহের নতুন উপায় বের করলো, যাতে তাকে আর অন্যদের মতন মজুত করতে না হয়।
কিছুদিনের মধ্যেই কপি অরণ্যের সবচেয়ে কৌশলী বানর হয়ে উঠল। পঞ্চতন্ত্রের শিক্ষা। জঙ্গলের প্রাণীরা কপির পরিবর্তন অবাক হলে জ্ঞানী তোতা চক্রপাণি মৃদু হেসে বলল, জীবন কখনোই সর্বক্ষণিক সুখের প্রতিশ্রুতি দেয় না, কিন্তু একবার আমরা যা পরিবর্তন করা যায় না তা মেনে নিতে শিখলে জীবন অনেক সহজ হয়ে যায়। এভাবেই পঞ্চতন্ত্রর জ্ঞান যুগে যুগে জীবের পথ প্রদর্শক হয়ে থাকলো। তাদের শেখালো কিভাবে জীবনের অনিশ্চয়তা বুদ্ধি ও গ্রহণযোগ্যতার মাধ্যমে সামালতে হয়।